বক্তৃতাই দিয়ে দিল। 13 জুলাই 2023 সালে রাষ্ট্র কাঠামো নির্মাণের যে 30 দফা, সেটার উপরে আলোচনার জন্য আমাদের এই উঠাচ্ছেন বৈঠক। ইতিমধ্যে আপনাদের কাছে যে লিফলেট গেছে করবেন, মানুষকে বুঝাবেন। আজকের এই ওয়ার্ড সবার সম্মানিত সভাপতিত্ব করছেন ছোট ভাই ফারুক, উপস্থিত আছেন থানা বিএনপি সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মামুন সরকার এবং নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছোট ভাই সাগর। তো বক্তব্য সময় কম, সবাই বক্তব্যটা এত দ্রুত বলছে যে আপনাদের বুঝতেই অনেক সময় হয়তো সমস্যা হচ্ছে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, 31 দফা রাষ্ট্র কাঠামো নির্মাণ, এইটা আজ থেকে 3 বছর আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপিত করেছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, এই সংস্কারে কিন্তু 31 দফার ভিতরে কিন্তু 25 দফায় আছে বলতে পারে। কিন্তু আমরা দিয়েছি 3 বছর আগে আমাদের চেয়ারম্যান, ওনারা বলছেন আজকে। বাকি যে 2-4 দফা আছে, এইটা আলোচনার মাধ্যমে শেষ হবে, পরবর্তী নির্বাচনে যে সরকার আসবে তারা নির্ধারণ করবে। এর মাঝে যারা বক্তারা বলে গেছেন, এর মাঝে কিছু কিছু ছোট্ট ছোট্ট দল তারা সংস্কারের নামে কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে আগামী নির্বাচনটা বাধাগ্রস্ত হয়। কিন্তু ভাইরা, এখানে আমার সভাসদী হিসাবে থানার প্রত্যেকটা দলের অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, এখানে ইউনিয়নের আরো অনেক নেতা আছেন, ওই মুফাজ্জল ডাক্তার আছেন, আপনার সম্রাট চেয়ারম্যান আছেন, ওই এখানে এই মমতাজ ভাই আছেন, আবার আমার সঙ্গে যারা আছেন তারা সঙ্গে এখানে অনেকেই আপনাদের থানা মিটিংয়ে 31 দফা নিয়ে কথা হয়েছে, বিলি হয়েছে। আজকে আবার পুনরায় আমরা একই অনুষ্ঠান করছি। তো সে কারণে আপনাদের বলবো যে 31 দফার ভিত্তিতে আমরা বিচারণ করছি, এইটা আপনারা করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আমরা চাই কি, বিএনপি চাই দেশ একটি সুস্থ শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে দেশটা যাতে পরিচালিত হয়, এই চেষ্টাই করছেন। সেই চেষ্টা করতে গিয়ে আমাদের পার্টির প্রধান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছে। সেই চেষ্টা করতে গিয়ে, গণতন্ত্রের পক্ষে থাকতে গিয়ে, দেশের পক্ষে থাকতে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নির্দয় হবে 111 মাধ্যমে তাকে অসুস্থ করে সে আগে বিদেশে চিকিৎসাধীন আছে। আমাদের চেয়ারম্যান আমাদের মা তুল্য বৃদ্ধ বয়সে বিগত সরকার তাকে জেলে রেখেছিল শুধুমাত্র একটি কারণ, বিএনপি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের ভোট অধিকারের স্বার্থে কোনদিন কারোর সঙ্গে আপোষ করে নাই। তাই বিএনপির উপরে এত দুর্যোগ, বিভিন্ন সময় এত বিপদ এসেছে। আমি বলি 22 বছর বিএনপি ক্ষমতার বাইরে, 22 বছরের ভিতরে 5 বছর বিএনপি ছিল, বাকি সময় যারা ছিল তারা এই দেশে ভোট নামক সফলতা উদাহরণ করে দিয়েছিল। আপনারা কেউ ভোট কেন্দ্রে যেতেও পারেননি, ভোট দিতেও পারেননি।
এবং ভোট দিলেও সেটা আপনার প্রার্থীকে দিলেও পাননি। আমি জ্বলন্ত উদাহরণ বলছি, আপনারা যারা এখানে আছেন আমার এই ইউনিয়নের প্রতি, সব ইউনিয়নই আমার নিজে এইটার প্রতি একটু ব্যতিক্রমী। কারণ এই নির্বাচনে আমার 2014 সালে উপনির্বাচনে সারা নওগাঁ জেলা জানি, আপনারাও জানেন, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু আপনারা কি দেখলেন? রাত মধ্যরাতের পর 100 ভোটে আমি ভোট করেছি। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় তারা ইচ্ছা মতো যাকে খুশি তাকে নির্বাচিত করেছে। প্রিয় ভাইরা, ঠিক একই ভাবে আমাদের দলের 47 বছরের ইতিহাসে সর্বপ্রথম আপনাদের দল, আপনাদের প্রচেষ্টায় আমাকে এই আত্রাই রায়নগরে ধানের শীষ দিয়ে উপনির্বাচনে জাতীয় সংসদের প্রার্থী করেছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনারা দেখেছেন ভোটের 5 দিন পূর্বে থেকে 2 থানায় 5টা মামলা, 4 দিনের ভিতর 5টা মামলায় প্রায় 500 আসামি। আপনারা তার বাইরে ছিলেন না। আপনারা ভোটের 5 দিন পূর্বে এই দুনিয়ারি ইউনিয়ন থেকে সেদিন আবার পুকুরে আমার ওই মিটিং এ যারা যোগ দিতে গিয়েছিলেন তারা সেদিন নির্মম ভাবে প্রহারের শিকার হয়েছিলেন। এবং এখানেই শেষ না, কয়েকদিন পর যে তামাশার নির্বাচন করলো, সেই নির্বাচনে আপনারা 2 থানায় গায়েবী মামলা শুরু হলো। আপনারা বাড়িতে থাকতে পারেননি, ঘরে থাকতে পারেননি, নিজে ঘুমাতে পারেননি এবং পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুঃখের ভিতর প্রাণীপাত করেছে। এরকম একটি অবস্থা অবসান ঘটে আজকে যে সরকার আছে তাকে আমরা সহযোগিতা করে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার করতে চায়। সেই কারণে আপনারা অবশ্যই নিজেদের ভিতরে সহ্য ধৈর্য ধরে নিজেরা নিজেদের প্রতি আলাপ আলোচনার মাধ্যমে কোনো সকল সহিংসতার পথ বন্ধ রেখে নিজেদের ভিতর সৌহার্দ্য স্থাপন করবেন, মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। মানুষ যেন বলতে না পারে বিএনপি খারাপ। মানুষের চাহিদার বিরুদ্ধে আপনারা কোনো কাজ করবেন না। এইটা আমি দলের কর্মী হিসাবে আজকে এই সন্ধ্যায় আপনাদের কাছে অনুরোধ করে দিলাম। বিএনপির কর্মী কখনো দখলবাজ হতে পারে না, বিএনপির কর্মী কখনো চাঁদাবাজ হতে পারে না, বিএনপি কখনো মানুষের বিরুদ্ধে শক্ত অবস্থানে কঠোর হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে বিএনপিকে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। এই হোক আমাদের ব্রত। এবং এই 31 দফা যেটা আমরা আলোচনায় নিয়ে এসেছি, এইটা মানুষের কাছে পৌঁছে দিবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী সময় আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।